জান্নাতি জাহান্নামী পরিচয় দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন। এখন আল্লাহ যদি সোজা জান্নাতি দিয়া দিতেন অথবা সোজা জাহান্নামী দিয়া দিতেন, জাহান্নামীরা হইতো আমরা তো জান্নাতের কাম করলাম না, মাতুন না দিতেন। জাহান্নামে যারা যাবে তারা বলবে তাদেরকে জান্নাতে পাঠাই দিছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দেখতেন আমরা ইবাদত করি কি করি না, ঠিক কি না? তো এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দিছেন, যাও তোমরা জান্নাতি হবে না জাহান্নামে হবে তোমাদের উপর, এটা কি করবে সিদ্ধান্ত তোমাদের। আজকে আপনাদের সামনে আমি ফরজ নামাজের পরে 7টি আমলের কথা বলব। কয়টা আমল? একটা হচ্ছে সালাম ফিরানোর পরে আমল, আর একটা হচ্ছে ফরজ নামাজের পরে আমল, আর একটা হচ্ছে সকাল সন্ধ্যার আমল। কথা বুঝেননি? সালাম ফিরানোর পরে এক ধরনের আমল আছে, আবার ফরজ নামাজের পরে আর এক ধরনের আমল আছে। ফরজ নামাজ বলতে ফরজ নামাজে সালাম ফিরাইয়া তারপরে সুন্নতের শেষে, আর একটা আমল আছে সকাল সন্ধ্যার আমল। তো আপনাদের সামনে আজকে বলবো আমি সালাম ফিরানোর পরে আমাদের কি আমল আছে। 7টি আমলের কথা বলবো, তবে আমাদের জানা থাকা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকির এবং তাসবিহের অনেক ফজিলত বর্ণনা করেছে। সূরাতুল আহজাবের 41 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। সূরাতুল আহজাবের 37 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন, যে সব পুরুষ ও নারী আল্লাহ রব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের জন্য ক্ষমা ও মহা প্রতিদান তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজ নাই, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মহা প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। 1 নম্বর আমল হলো মুসলিম শরীফের 1212 নং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করতেন তখন 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে নবীজি বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সালাম ফিরাইয়া 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে নবীজি বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন আমরা যে এই দোয়াটা করার পরে আমরা অনেক সময় একটু বসে জিকির আজকার করি, তারপরে সুন্নত আদায় করি, এটা কি? এটা এইভাবে ঠিক কি ঠিক না। মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, عن عائشة قالت كان النبي صلى الله عليه وسلم إذا سلم لم يقعد إلا مقدار ما يقول اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সালাম ফিরাইয়া এই দোয়াটি পড়তেন, তারপরে আর বসতেন না। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এতটুকু দোয়া করার সমপরিমাণ সময় নবীজি বসতেন, তারপরে দাঁড়াইয়া সুন্নত আদায় করতেন। সুবহানাল্লাহ বলবেন। এটা মুসলিম শরীফের সহিহ হাদিস যে নবীজি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এতটুকু সময় পর্যন্ত ফরজ সালাম ফিরাইবার পরে তিনি বিলম্ব করতেন, তারপরে দাঁড়িয়ে সুন্নত আদায় করতেন। আবার অনেক হাদিসের মধ্যে আছে নবীজি সালাম ফিরানোর পরে অনেক দোয়া করতেন। তো মুসলিম শরীফের হাদিস আর অন্যান্য হাদিসের মধ্যে যে তাআরুজ হয়ে গেল, সংঘর্ষ হয়ে গেল, এই সংঘর্ষ উলামায়ে কেরাম ইসলামিক স্কলার যারা আছেন তারা বলছেন যে যেই সমস্ত ফরজ নামাজের পরে সুন্নত আছে ওই সমস্ত ফরজ নামাজের পরে আগে সুন্নত আদায় করা, তারপরে বাকি ফরজ নামাজের পরে তাসবিহ তাহলিল যা কিছু আছে আদায় করা। আর যে সমস্ত ফরজ নামাজের পরে সুন্নত নাই, যেমন ফজর আর আসর নামাজ, ফজর আর আসর এই দুই নামাজের পরে আপনাদের ফরজ নামাজের পরে ফরজ সালাতের পরে যত কিছু তাসবিহ তাহলিল আছে এগুলো আদায় করে নেওয়া যেতে পারে। তাহলে মুসলিম শরীফের হাদিসে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবীজি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এতটুকু পরিমাণ বসতেন, এরপরে দাঁড়িয়ে যেতেন। আর কোনো সংঘর্ষ থাকলো নি? কথা বল না, আর কোনো সংঘর্ষ থাকলো না। 2 নম্বর আমল হলো মুসলিম শরীফের 1230 নং হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, প্রত্যেক নামাজের পর আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই হলো 99 বার, তারপরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, তার পাপসমূহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তাহলে প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে অথবা সুন্নতের পরে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 99 বার হইল। আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহর কোনো বান্দার গুনাহ যদি সমুদ্রে ফেনা পরিমাণ হয় আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা কর্মব্যস্ততার মানুষ তাদের ব্যাপারে এই হাদিসটা খুব প্রযোজ্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বিভিন্ন কারণে বলতেন যে তুমি যখন এই তাসবিহগুলো পাঠ করবে তাহলে তোমার কাজে যত বরকত আছে আল্লাহ দান করবেন, যে কাজটা অনেকজনে করার কথা সেটা তুমি একাই করে নিতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর আমল হলো সুনানে আবু দাউদের 1523 নং হাদিস হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, প্রত্যেক নামাজের পর সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করার জন্য। কোন কোন সূরা? সূরা ফালাক এবং সূরা, এই সূরা আমরা পারি কি পারি না? আমরা কেউই পারি না। সূরা ফালাক আর সূরা নাস কোন আমরা পারি? সত্যি পারি নাকি? নবীজি বলছেন যে প্রত্যেক নামাজের পর সূরা ফালাক, সূরা নাস একবার করে, সূরা ইখলাস একবার করে তেলাওয়াত করার জন্য। তিরমিজি শরীফের 3575 নং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন একটি হাদিসে যে ফরজ নামাজের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। কি বললাম?
3বার সূরা ইখলাস, 3বার সূরা ফালাক আর 3বার সূরা নাস। আবু দাউদ শরীফের হাদিস হচ্ছে যে একবার করে পড়া, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস। আর তিরমিজি শরীফের হাদিস হচ্ছে সকাল সন্ধ্যা মানে ফজর এবং মাগরিবের পরে, ফজর এবং মাগরিবের পরে সকাল সন্ধ্যা যখন কেউ 3বার করে 3বার সূরা ইখলাস, 3বার সূরা ফালাক, 3বার সূরা নাস পাঠ করবে, পৃথিবীর সব কিছুর ক্ষেত্রে সব মুসিবতের মোকাবেলায় তার জন্য এই সূরাগুলি যথেষ্ট হয়ে যাবে। আর হুজুরা গন্না সুবহানাল্লাহ, যত মুসিবত আছে, যত হাজত আছে, এই 3টা সূরা 3বার করে যদি কেউ সকাল সন্ধ্যা পাঠ করে তাহলে পৃথিবীর যত মুসিবত আছে সব মুসিবতের মোকাবেলায় এই 3টা সূরা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে হয় আমাদের মুসিবত নাই। 3 নম্বর আমল গেল। আবার ক্লিয়ার করে বলি, জোহর আসর এশা, জোহর আসর এশা, জোহর আসর এশা কয়বার করে? একবার করে। জোহর আসর এশা কয়বার করে? একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা। আর ফজর আর মাগরিবের পরে কয়বার করে? ফজর আর মাগরিব বললে ফেসফুস লাগে, এমনি সহজে বালা সকাল সন্ধ্যায়, সহজে বালা সকাল সন্ধ্যায় 3বার করে। আর জোহর আসর এশা কয়বার করে? একবার করে সূরা ফালাক ইখলাস, একবার করে সূরা ফালাক, একবার করে সূরা নাস। যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3বার করে পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করবে। 4 নম্বর আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যেতে মৃত্যু ব্যতীত আর কোনো সেতু থাকবে না। মৃত্যুটা হলো তার জন্য একটা সেতু। মৃত্যুর আগে সে দুনিয়াবাসী, আর মৃত্যুর পরেই সে জান্নাতুল ফেরদাউসের মালিক। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি হচ্ছে কুরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত। নবীজি এক সাহাবীকে বললেন যে কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? তিনি কিছু বললেন না, বললেন ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূল। তারপর আবার বললেন কুরআনে কারিমের শ্রেষ্ঠ আয়াত কোনটা? তিনি বললেন না। তারপর নবীজি বললেন কুরআনে কারিমের শ্রেষ্ঠ আয়াত কোনটা? তিনি বললেন আয়াতুল কুরসি। তারপর কি বললেন? আয়াতুল কুরসি। নবীজি বললেন তুমি সত্য বলেছ। নবীজি তার বুকের উপর হাত রেখে মৃদু আঘাত করে বললেন যে তোমার জন্য আল্লাহর কুরআনের ইলম বরকতময় হোক। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ তাহলিল পড়া, সূরা ইখলাস পড়া, সূরা ফালাক পড়া, সূরা নাস পড়া, আবার আয়াতুল কুরসিও পাঠ করা। 5 নম্বর আমল হলো বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াটা করার অর্থ কি? এই দোয়ার মধ্যে কি আছে? এই দোয়ার মধ্যে অর্থ হচ্ছে এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, সার্বভৌমত্ব ক্ষমতার অধিকার একমাত্র না জনগণ। আরে সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ না আল্লাহ? বোঝা যায় যে আপনারা এই কথা মানেন না। কে? সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ, জনগণ হতে পারে না। এইটা বিশ্বাস যারা করবে তাদের ঈমান থাকতে পারে না। কেউ যদি মনে করে জনগণ ভোট দিয়া সরকার নামায় উঠায়, কাজে সব কিছুর ক্ষমতা কারা? জনগণ, তাহলে তাদের ঈমান থাকবে না।
আপনারা উচ্চ আওয়াজে আল্লাহকে জানায়া দেন, সার্বভৌম ক্ষমতার অধিকার একমাত্র কে? একমাত্র আল্লাহ হচ্ছেন সব কিছুর ক্ষমতার অধিকার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি যা প্রদান করতে চান তাকে রোধ করার ক্ষমতা নেই, শক্তি নেই, আর আপনি যাকে দান করতে চান তার মধ্যে বাধা দেওয়ার কেউ নেই। আপনার কাছে সৎ কাজ ভিন্ন সম্পদশালীর সম্পদ কোনো উপকারে আসে না। কেউ যদি হারাম পথে সম্পদ উপার্জন করে, হারাম পথে ব্যয় করে, এই সম্পদ তার কোনো কাজে আসবে না। তাহলে 5 নং আমল কি? 5 নং আমল হচ্ছে ফরজ নামাজের পর বলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াটা প্রয়োজনে শিখে নেবেন। যদি কারো শিখার আগ্রহ থাকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। 6 নং আমল হচ্ছে আবু দাউদ শরীফের 1529 নং হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবী যে বলছেন, যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, হে আল্লাহ, আপনাকে রব হিসেবে পেয়ে আমি খুশি সন্তুষ্ট, ওয়া বিল ইসলামি দীনা, এবং ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে, নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ তাকে সন্তুষ্ট করে দিবেন। যদি কেউ এই দোয়াটা সকাল সন্ধ্যা, ফজর এবং মাগরিবের পরে সকাল সন্ধ্যা যদি এই দোয়াটা 3 বার করে পড়ে, তাসবিহটা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এর অর্থ হচ্ছে আল্লাহর উপর সন্তুষ্ট, রসুলের উপর সন্তুষ্ট, আর ইসলামের উপর সন্তুষ্ট। তাহলে এই দোয়াটা সকাল সন্ধ্যা 3 বার করে যদি কেউ পড়ে, দুনিয়াতে সে সন্তুষ্টি প্রকাশ করার দ্বারা হাসরের ময়দানে আল্লাহ তাকে সন্তুষ্ট করে দিবেন। এই দোয়াটা আমরা কারা কারা পারি উলামায়ে কেরাম ছাড়া? আমি এটা বোঝার জন্য বলতেছি, আপনারা কেউ মাইন্ড করবেন না। এই দোয়াটা কারা কারা পারে হাত উঠান তো দেখি। দেখছেন, এই দোয়াটা আমরা 99% মুসলমানে জানি না, 99% মুসলমানে জানি না। অথচ এই তাসবির ভিতরে আল্লাহর প্রতি সন্তুষ্টির কথা আছে, রসুলের প্রতি সন্তুষ্টির কথা আছে, আবার ইসলামের প্রতি সন্তুষ্টির কথা আছে। ইমানের স্বাদ যদি কেউ পেতে চায়, ইসলামের স্বাদ যদি কেউ পেতে চায়, তাহলে এই দোয়াটা, এই তাসবিহটা তাকে পড়তেই হবে। আমরা মুসলমান দাবি করি, অথচ এটা আল্লাহর কাছে প্রকাশ করতে পারতেছি না যে আল্লাহ ইসলাম পেয়ে আমরা সন্তুষ্ট। আমরা নিজেকে আল্লাহর গোলাম দাবি করি, অথচ বলতে পারতেছি না আল্লাহ তোমারে পাইয়া আমরা খুশি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাইয়া আমরা সন্তুষ্ট, অথচ আমরা বলতে পারি না যে রসুলকে রসুল হিসেবে পাইয়া আমরা খুশি। মোহাম্মদ কেমনে জাহির করি আমরা? আমরা যারা নিজেদেরকে সুন্নি দাবি করি, আলহামদুলিল্লাহ আমিও নিজের সুন্নি দাবি করি। আপনারাও বলবেন আমরা তো ওয়াহাবি, বলে আমি ওয়াহাবি হবি না, আমি সুন্নি হই। আপনারা কোন লাইনে নিবা আমি জানি না, কিন্তু আমি সুন্নি, 1 নম্বর সুন্নি। আমরা যারা নিজেদেরকে সুন্নি দাবি করি,
সুন্নি দাবি করা বালা না খারাপ? বাতুন না। আরে আমি যখন ইমাম সাহেব হইয়া কইতেছি বালা, আপনারা খারাপ কইন না, কারণ বালাটারে বালা কখন লাগে। আমরা সুন্নি হিসেবে নিজেরে প্রাউড ফিল করি, এটা বালা না খারাপ? ভুল কইলে মানি না, আর সঠিক কইলে ইমাম সাহেবের পিছিয়ে তখন লাগবে। ইমাম সাহেব যত কান সঠিক কইবা আর যত লাইন পর্যন্ত হক কথা কইবা, ইমাম সাহেবের সাথে থাকতেই হবে। ভুল কইলে পরে ধরাই দিবা একলা একলা, হুজুর এটা আপনার ভুল হয়েছে। ভুল হওয়াটা মানুষ হিসেবে স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক, ভুল হতেই পারে। ভুল হইলে আপনারা ধরাই দিবেন। আর যদি এটা ভুল আপনাদের দৃষ্টিতে না হয়, তাহলে ইমামের আনুগত্য করতেই হবে, খতিবের আনুগত্য করতেই হবে। ঠিক না বেটে? করণ লাগবো। যদি হইন না, আমি মানতাম না, যা আপনি আসল মুসলিম লইতে পারছেন। ইমাম ইমামের জায়গাত থাকবো, খতিব খতিবের জায়গাত থাকবো। আপনি যদি মানুন না, আপনি এক নম্বর মুসলিম লইতে পারছেন। ইমাম যতক্ষণ সঠিক আছে, ইমামের আনুগত্য করতেই হবে। খতিব যতক্ষণ পর্যন্ত সঠিক আছে, তার আনুগত্য করতেই হবে, না করলে আপনি মুসল্লি হই না। আমি মুসল্লি নেই তখন লাগতো না, এটা উফরই লেখা হইব যে বেটা মুসল্লি না। তাহলে আমাদেরকে সুন্নি শুধু দাবি করলে হবে না, সকাল সন্ধ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাইয়া আমি যে খুশি সন্তুষ্ট, এটা আমি জানান দিতে হবে, আল্লাহকে জানাই দিতে হবে। এই দোয়াটা কি, তাসবিহটা কি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সকাল সন্ধ্যা 3 বার করে এই তাসবিহটা পড়তে হবে। অথচ আমরা আশেকে রসুল, নিজেকে সুন্নি দাবি করি, কিন্তু আসলে রসুলের মহব্বত কেমনে প্রকাশ করা লাগে এইটাও আমরা জানি না। আচ্ছা আপনারা বলেন তো, যদি এখনও আমি কই যে আমি দুনিয়াতে আইছি মার পেট সারা আইছি দুনিয়াতে, আপনারা কেউ মানবেন নি? মাতুন না? জন্মগ্রহণ ছাড়া আমি দুনিয়াতে আইছি, আপনারা কেউ মানবেন নি? মানতেন না তো? যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া ছাড়া পৃথিবীতে আসছেন, এটা আপনারা কেউ মানেননি? মনে হয় মানেন কেউ কেউ? মানেন? বুঝে বুঝে মানেনি রে, বুঝে বলে মানে, বুঝে কয় যে তার জন্মগ্রহণ ছাড়া দুনিয়া তাই শুনে কথা কইছে অনুযায়ী। ফেরাউনে, ওই ডোনাল্ড ট্রাম্পে, মোদি, কেউ কি কইছে যে মোহাম্মদ মার পেট থেকে জন্মগ্রহণ ছাড়া দুনিয়া তাইছে? কেউ কইছে? এই জন্মটাকে অস্বীকার করছে। মাতুন না? যারা নাস্তিক, যারা নবীকে গালি দেয়, যারা নবীজির 1 নম্বর দুশ্মন, যারা কয়েকদিন আগে নবীজির বিরুদ্ধে কটাক্ষ করে গণধুলাই খাইয়ে একজন নিহত হয়েছে, আলহামদুলিল্লাহ। নবীজির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সর্বোচ্চ তাদের বিধান হচ্ছে তাদেরকে কতল করে দেওয়া, হত্যা করে দেওয়া। তখন যদি আপনারা সবাই মানুন নবীজির জন্মগ্রহণ হয়েছে, বুশেও মানে, নরেন্দ্র মোদিও মানে, আবার ডোনাল্ড ট্রাম্পেও মানে, নবীর একবারে যে দুশ্মন, যেটা নবীরে গালি দেয়, হেও স্বীকার করে যে নবীজির জন্ম হয়েছে ঠিকই, হিদার মানিনি না মানে না, হিটা পরের লাইন, জন্ম পর্যন্ত মানে না এমন কেউ আসেনি। আরে আদর্শ হিসেবে মানে না বহুত লোক আছে, সিরাত মানে না বহুত লোক আছে, নবীজিকে নবী হিসেবে মানে না বহুত মানুষ আছে, শেষ নবী হিসেবে মানে না বহুত মানুষ আছে। জন্ম হয়েছে না এটা কেউ মানেনি। আপনারা বিবেক একটু খাটাইন না, জন্ম হয়েছে না এটা কেউ মানে? তে হইলে যে এরা কয় নবীর মিলাদ আমরা মানি না, এটা আসলে সত্য কথা না মিথ্যা অপবাদ? নবীর মিলাদ হইছে, জন্ম হইছে, মিলাদুন নবীও আমরা মানি। অলৌকিকভাবে একটা ঘটনা ঘটছে তাও বিশ্বাস করি, কিন্তু ঘটনা হইছে এই নিজের মতের সাথে মিললে হুজুর বালা, মতের সাথে না মিললে হুজুর সবই মানি, এরপরে বলে বালা না, সবই মানি, এরপরে বলে ওয়াহাবি। চার কোন পথে যাও? মানুষ একটু বুঝাইয়া বাজাইয়া রুটি খাইবার দান্দা হরণ ছাড়া তো অবস্থা নাই। আর একজনকে গাইলাইয়া ওয়াহাবি কাফির হইয়া নবীর দুশ্মন বানাইয়া
যারা সত্যিকার অর্থে যারা নবীজির আশিক, সত্যিকার অর্থে যারা নবীজির প্রেমিক, যারা নবীর জন্য জীবন দিতে রাজি, যারা নবীর ইজ্জত আবরু হেফাজতের জন্য ময়দানে ঝাঁপায় পড়ে, তাদেরকে ওয়াহাবি কাফির আর নবীর দুশ্মন বানাইয়া হালুয়া রুটি খাওয়ার ধান্দা আছে না নাই? এটা এখন মানুষ আস্তে আস্তে সব কিছু বুঝতেছে। সে যাই হোক, আমরা সব কিছু মানি, কিচ্ছু অস্বীকার করি না। একটা একটা করে ধৈর্য দেন যে এইটা মানেন কি না মানি, ওইটা মানেন কি না মানি। তে মানি না কোনটা, আবার আপনারাই তা কেড়ে সরাই দেন। সব কিছু মানি, এই জন্য আমরা 1 নম্বর সুন্নি। 1 নম্বর সুন্নি হইতে অনেকে ডরায় যে সুন্নি হইলে না আবার কিছুই যাই আবার মিলাদ শরীফ পড়ন লাগে। সুন্নি হইতে অনেকে ডরায় যে সুন্নি হইলে মনে হয় মিলাদ শরীফ পড়ন লাগে। আরে মিলাদ শরীফ পড়া আর মিলাদ মানা কি এক জিনিস? মাতুন নাগে ওই দাঁড়াইয়া কিয়াম করা এক জিনিস, আর নবীর জন্ম ওই বৃত্তান্ত যেটা জন্ম মানা বৃত্তান্ত মানা এটা আরেক ব্যাপার। এটার সাথে মিলাদের সম্পর্ক নাই। আর ইয়া নবী সালামু আলাইকা বলা এইটার সাথে ওই জন্মের সম্পর্ক নাই। আমার আরেক মসজিদে একদিন একজন বলল যে হুজুর নামাজের পরে মিলাদ আছে, দোয়া হইতো। আমি কইলাম কার জন্য হইতো? হোক মিলাদ শব্দের অর্থ জন্ম, মিলাদ শব্দের অর্থ বুঝেন নাই মনে হয়। মিলাদ শব্দের অর্থ কি? আমারও কইল হুজুর নামাজের পরে মিলাদ আছে। আমি কই মিলাদ মানে কোনো হার জন্ম, আবার অনো কি ওইটা কি হাসপাতাল নাকি তা ডেলিভারি অর্ডার লাগে অনান্তায় মসজিদ কি হাসপাতাল? যে অনেক গাইনি ডাক্তার আছে মিলাদ হইব ডেলি, প্রত্যেক শুক্রবার একবার মিলাদ হইব, গাইনি ডাক্তার আছে, কখনো জন্ম হইব মানুষের। আর নবীজি তো জীবনে একবারই জন্মগ্রহণ করছেন। প্রতি জুমাবারে মিলাদ মানে প্রতি জুমাবারে নবীজির জন্ম দেওয়া, এটা নবীজির শানের সাথে যা না, এটা শানের খেলাফ। তাহলে আমি তাকে শিখাই দিলাম, কি বলবেন? যে আপনি বলবেন হুজুর, আর মুসল্লিদেরকে লক্ষ্য করে বলবেন যে নামাজের পরে দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফ হবে, দোয়া হবে, আপনাদের দাওয়াত। নামাজের পরে কি হবে? দুরূদ শরীফ পড়া হবে, দোয়া হবে, আপনাদের সকলের দাওয়াত। মিলাদ আইলো কই থেকে? মিলাদ তো ওই 1500 বছর আগে হইয়া গেছে। দাওয়াত এইভাবেও দেওয়া যায় যে বাকি নামাজের পরে সালাতু সালাম হবে, নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়া হবে, আর দোয়া হবে দাওয়াত। কথা বুঝবেন, আমার অর্থ বুঝবেন। বাকি নামাজের পরে দাঁড়ায় সালাম দেওয়া হবে আর দোয়া হবে, আপনাদের সকলের মিলাদ হবে। মানেটা কি? কার মিলাদ হবে? তো এটা আমাদের বুঝার বেশ কম। আমাদের শত্রু কাউকে মনে করি না, সকলে আমাদের বন্ধু। কেউ যদি ধর্মের ব্যাপারে কিছু না বুঝে কিছু করে, তাদেরকে শত্রু বানানো ইসলামে সাপোর্ট করে না। সাপোর্ট করে? কেউ আমাদের শত্রু না, সবাই আমাদের বন্ধু। কেউ যদি ভুল বুঝে তাদেরকে সঠিকটা বোঝানো, আদ-দীন আন-নাসিহা, এটা আমাদের মুমিন হিসেবে দায়িত্ব। কাজেই কেউ যদি এগুলা করে তাদেরকে কাফের বলেও গালি দিবেন না, তাদেরকে হেয় প্রতিপন্ন করবেন না, তাদের সাথে বদ আচরণ, মন্দ আচরণ, গালগালি করবেন না। এটা তার বুঝের স্বল্পতার কারণে করে। আর কিছু হালুয়া রুটির দান্দায় কিছু হুজুররা তাদেরকে বেষ্টনী দিয়ে রাখে যাতে মার্কেট নষ্ট না হয়। ঠিক না বেটি? কাজেই জনসাধারণের প্রতি, সাধারণ মানুষের প্রতি, আশিকে রাসূলদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কোনো আক্রোশ নাই, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে তাদের ব্যাপারে যারা এদেরকে পুঁজি করে নিজের হালুয়া রুটির দান্দা করে। ঠিক কি না? 7 নম্বর আমল হচ্ছে সকাল সন্ধ্যা যদি কেউ 10 বার করে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি ফজরের নামাজের পরে জাগাত বইসা পড়ে, জাগাত থেকে নড়াচড়া করতে পারবে না, জাগায় বসা অবস্থায় সালাম ফিরাইয়া জাগায় বসা অবস্থায় যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি পাঠ করে তবে তার জন্য 10টি নেকি লিখে দেওয়া হবে, তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে, তার 10টি দরজা মর্যাদা বুলন্দ করে দেওয়া হবে। আর ওই দিনটিতে তার অপছন্দনীয় যত কাজ আছে সব কিছু থেকে তাকে বাঁচানো হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচানো হবে। সুবহানাল্লাহ বলবেন না?
আর শিরিক ছাড়া যত গুনাহ আছে সব কবিরা গুনাহ থেকে তাকে হেফাজত করা হবে। যদি কেউ ফজর নামাজের পরে জাকাত পয়সা এই দোয়াটা পড়ে কয়বার? আরো জোরাখন কয়বার? 10 বার যদি এই দোয়াটা কেউ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কত মিনিট লাগে? সর্বোচ্চ 1.5 মিনিট লাগবে। 10 বার পড়ার পরে এই দিনের এইটা পড়ার কারণে তাকে 10টা নেকি দেওয়া হবে, 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, আর 10টা মর্যাদা তাকে দেওয়া হবে। আর ওই দিনের ভিতরে তার যা যা অপছন্দনীয় আছে ওই সমস্ত কাজ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। যেমন কারো অপছন্দ হচ্ছে যে আমি যাতে আজকে দিনের ভিতরে কোনো ঋণ না করি। এটা ঋণ করা কারো অপছন্দ আছে না নাই? কেউ কেউ আছে না খাইয়া মরবো তো ঋণ করতো না। এইটা তার কাছে তার অপছন্দনীয় একটা কাজ হচ্ছে যে ঋণ করা। কাজে কেউ যদি ঋণ থেকে বাঁচতে চায়, ফর এক্সাম্পল, তাহলে এই দোয়াটা যদি সে সকালে 10 বার পরে ওই দিনের ভেতরে আল্লাহ তাআলা ঋণ মুক্ত করে রাখবেন। আর হুজুরে কন্যা সুবহানাল্লাহ। কেউ কেউ আছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, সিনেমা দেখতে যায় না, মনটায় চায় না যে সিনেমা দেখতো, মনটায় চায় না যে 100-150 টাকা দিয়ে একটা টিকিট কিনে সিনেমা হলে গিয়ে ঢুকতো, তার মনে চায় না। কিন্তু যখন বন্ধু বান্ধবের ফান্দ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায় বা ওই সিনেমা হলের সামনে আসা যাওয়া করে, তখন তার মনে একটা বাড়ি দেয়, দূর আজকেই জীবনের শেষ, আর কোনো দিন দেখতাম না। আতুল না, এটা গুনার কাজ না সবের কাজ। আর এই সময় শয়তানে ওয়াসওয়াসা দিতেছে যে আজকে শেষ, জীবনে আর কোনো দিন সিনেমা হলো ঢুকিস না, আজকে শেষবারের মতো একটা সিনেমা দেখলা, আজকে হিট ছবি আইছে, এটা কিন্তু হিট হয়েছে ছবিটা, আজকে দেখে না। এইভাবে তার শয়তানে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। ওই কুমন্ত্রণা ওয়াসওয়াসা আর সিনেমা দেখার থেকে যদি তার বাঁচা লাগে, সকালে যদি সালাম ফিরাইয়া যায় নামাজে বসে এই দোয়াটা 10 বার পরে আল্লাহ তাকে ওই সমস্ত কুমন্ত্রণা থেকে বাঁচাইয়া দিবেন। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর শিরিক ছাড়া যত কবিরা গুনাহ আছে সব কবিরা গুনাহ থেকে আল্লাহ তাকে বাঁচায় রাখবেন। কারণ শিরিক কত বড় জঘন্য গুনাহ দেখেন, শর্ত দেওয়া দিয়েছেন শিরিক ছাড়া। তাহলে বোঝা গেল আমরা যাবতীয় শিরক থেকে নিজেদেরকে বাঁচায় রাখা। আমরা যদি এটা মনে করি যে 2 আল্লাহ আছেন, এক আল্লাহর জায়গা 2 আল্লাহ মানে শিরিক হয়। শিরিক কেন শিরিক না? মাজারে গিয়া যদি কেউ সেজদা দেয় এটাও শিরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের কাছে বিভিন্ন ফুটেজ আসতেছে যে মাজারে গিয়া মানুষের সেজদা দিতেছে, ওপেন সেজদা দিতেছে। যখন প্রশ্ন করলে হয় আমরা দিকে পাই না, জিগাইলে হয় আমরা দিকে পাই না, আর এমনি দেখা যায় সবই পাই গেল। এজন্য আসুন আপনাদের সামনে আমি আজকে ফরজ নামাজের পরে 7টা আমলের কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, বলুন আমিন। 1 নম্বর আমল হচ্ছে সালাম ফিরাইয়াই বলা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 1 নম্বর হচ্ছে আস্তাগফিরুল্লাহ বলা 3 বার, তারপরে বলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 2 নম্বর আমল হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 1 বার বলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 3 নম্বর আমল হচ্ছে সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস, 3 বার করে সূরা ফালাক, 3 বার করে সূরা নাস, আর জোহর আসর এশা এই 2 ওয়াক্ত নামাজে 1 বার করে সূরা ইখলাস, 1 বার করে সূরা ফালাক, 1 বার করে সূরা নাস। 4 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা প্রত্যেক ফরজ নামাজের পরে। 5 নম্বর আমল হচ্ছে যে বলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। 6 নম্বর আমল হচ্ছে 3 বার করে সকাল সন্ধ্যা বলা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। 7 নম্বর আমল হচ্ছে সকালে ফজর নামাজের পরে সালাম ফিরে যায় নামাজে বসে পড়া 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 7টি আমল যত্ন সহকারে সতর্কতার সাথে মহব্বতের সাথে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।